বিদ্রোহী প্রার্থীরা যদি আলাপ আলোচনার পরেও নির্বাচনের মাঠে থেকে যায় তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহদী আমিন। বুধবার সকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান। মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে। নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তাদের নিয়ে দলের পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনও নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলাপ চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।